ওয়েলকাম ব্যাক। আমার কথা তো ক্লিয়ার শোনা যায় তাই না? কমেন্ট করো তো, কথা কি ক্লিয়ারলি শোনা যায়? বলো। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? ওকে, শোনা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তো আজকে আমরা ত্রিকোণমিতির 1 নাম্বার ক্লাস করব। তো তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতির 1 নাম্বার ক্লাস। এই ক্লাসগুলো আমরা এমনভাবে করব যাতে করে ত্রিকোণমিতির যদি তোমার ধারণা অনেক কমও থাকে, একেবারে ন্যূনতম যদি ধারণা থাকে, তারপরেও যাতে তোমরা এসএসসি পরীক্ষায় ফুল একবারে অ্যান্সার করে আসতে পারো, সেটা তোমার এমসিকিউ এ হোক বা সিকিউ এ হোক, দুটাতেই যাতে তোমরা সর্বোচ্চ পরিমাণ তোমরা মার্কস পেতে পারো। এটাতে একটা মার্কসও যাতে তোমার কাটা না যায়। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে ক্লাসটা করবা, তুমি 100% তুমি কিন্তু ত্রিকোণমিতিতে বস হয়ে যাবা। ঠিক আছে? তো সবাই 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 রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও। আমরা হ্যাঁ, ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, শাফিন। ওকে, হ্যাঁ, সবাই রেডি হয়ে ক্লাসটা শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে তোমরা। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, আজকের দিনের ক্লাসটা আমরা শুধুমাত্র ফেসবুক লাইভেই নিচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে আমরা কালকে থেকেই হয়তো বা তোমরা জুম অথবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও করতে পারবা, ফেসবুক থেকে না করলেও করতে পারবা, ওয়েবসাইট থেকেও লাইভ করতে পারবা। বুঝতে পারছো? আজকে প্রথম দিন হিসাবে আমরা শুধুমাত্র ফেসবুকে নিচ্ছি। তো তোমাদের ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করি। একেবারে বেসিক থেকে শুরু করব, একবারে যত দূর পর্যন্ত আসে সবকিছুই আমরা করব। আমাদের প্রথম যেই জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এক এক করে টাইপ অনুসারে করব, এক এক করে টাইপ অনুসারে। তোমাদের প্রথমত যেই জিনিসটা জানা প্রয়োজন সেটা হলো ত্রিকোণমিতি। এইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? এইটা মানে হচ্ছে ত্রিকোণ মানে 3টা কোণ, মিতি মানে পরিমাপ। 3টা কোণ মানে ত্রিভুজ নিয়ে যেই জায়গায় পরিমাপটা করা হয়। 3টা কোণ আছে কিসে? হ্যাঁ হ্যাঁ, জুমে ক্লাস করতে পারবা। ওকে, ঠিক আছে। তিনটা কোণ আছে কিসে? ত্রিভুজে। তো ত্রিভুজ নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এখন আলোচনা করব। সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, বলো দেখি, একটা সমকোণী ত্রিভুজ এটা দেয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে সমকোণ। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, এইখানে এইটা হচ্ছে, এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, বলো তো এইখানে লম্ব আর ভূমি আছে, এই বিসিটাকে তুমি লম্ব বলবা নাকি ভূমি বলবা? বলো, বিসিটা কি লম্ব নাকি ভূমি? বলো দেখি, বিসি এটা লম্ব নাকি ভূমি? এটাকে লম্ব বলবা নাকি ভূমি বলবা, কি মনে হচ্ছে? যারা লম্ব বলবা এল লিখতে পারো, ভূমি যারা বলবা সেটাকে ভি লিখতে পারো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আচ্ছা ভূমি বলছে অনেকেই, ভূমি বলছে, একজন বলছে দুটোই বলা যেতে পারে। ওকে, এটার অ্যান্সারটা হলো কি বলতো? এটার অ্যান্সারটা হলো যে বিসি যে আছে এইটা লম্ব অথবা ভূমি যে কোনোটাই হইতে পারে। মানে সমকোণ সংলগ্ন এখানকার যে বাহু আছে, এই বাহুগুলার একটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে কি লম্ব। কিন্তু কে ভূমি কে লম্ব এটা ডিপেন্ড করবে
কার সাপেক্ষে এটার উপরে ডিপেন্ড করবে, কার সাপেক্ষে এটার উপরে ডিপেন্ড করবে, কার সাপেক্ষে এই জিনিসটার উপর ডিপেন্ড করবে। আলোচনাধীন কোণের সাপেক্ষে, আলোচনাধীন কোণ যদি সি কোণটা হয়, মনে করো আলোচনাধীন কোণ মানে করো থিটা, তাহলে এই থিটা এর সাপেক্ষে যখন আমরা বলবো কথাটা, থিটা এর সাপেক্ষে যখন আমরা কথাটা বলবো তখন কি হবে বলতো? থিটা এর সাপেক্ষে বললে, থিটা এর সাপেক্ষে বললে আমরা থিটার বিপরীতটাকে বলবো বিপরীত বাহু, আর বিপরীত বাহুটাকেই আমরা বলি হচ্ছে লম্ব। তখন এবিটা হবে লম্ব, আর সমকোণ সংলগ্ন থিটার সাথের যেই বাহুটা সেটাকে বলবো আমরা ভূমি, থিটার সাপেক্ষে যদি আমরা হিসাবটা করি। কিন্তু কিন্তু যদি আমরা বলি যে এই কোণের সাপেক্ষে যদি আমরা বলি এ কোণ, এই কোণ এর সাপেক্ষে, মনে করো এটা আলফা, এটা আলফা কোণের সাপেক্ষে যদি আমরা বলি, আলফা এর সাপেক্ষে কি হবে বলো? আলফা এর সাপেক্ষে, আলফা কোণের সাপেক্ষে কি হবে? এইবার ক্লাস স্লাইড কোথায় পাবো? ক্লাস স্লাইড এই যে এই গ্রুপের ক্লাসের মধ্যেই তুমি পেয়ে যাবা, ক্লাসের টাইটেলের নিচেই ক্লাস স্লাইড আমরা আপলোড করে দিব। এই যে আলফা এর বিপরীতটা, বিপরীতটা হচ্ছে কি? বিপরীত বাহু, বিপরীত বাহুটাকেই বলা হয় হচ্ছে লম্ব। তার মানে আলফা এর সাপেক্ষে কিন্তু বিসিটা হবে ভূমি, সরি বিসিটা হবে লম্ব, আর এবিটা কিন্তু হবে ভূমি। তার মানে কে ভূমি কে লম্ব? কেউ কেউ মনে করে যে নিচেরটাই মনে হয় ভূমি, নিচেরটা কিন্তু ভূমি না। বিষয়টা হচ্ছে আলোচনাধীন কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, আলোচনাধীন কোণের মানে যেই কোণটা বিবেচনা করতেছি তার বিপরীতটা হচ্ছে লম্ব, এবং যেই আলোচনাধীন কোণের সাথে যেই বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে ভূমি। আলোচনাধীন কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, তার সাথের যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। এটা কি ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম। তাহলে তাহলে এখানে এটা কি লিখছি একটু ভুল হয়েছে না? এইটার আলোচনাধীন কোণের সাপেক্ষে এইবার এইটা হবে বিসিটা হবে তোমার লম্ব, আর এবিটা হচ্ছে তোমার ভূমি। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, বিসিটা লম্ব, এবিটা ভূমি। মানে এর আগের বার এবি ছিল লম্ব আর বিসিটা ছিল ভূমি, কিন্তু আলফা এর সাপেক্ষে বিসিটা হবে লম্ব, এবিটা হচ্ছে ভূমি। ঠিক আছে। আর এই যে যেটা 90 ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রির বিপরীত কোণটা সবসময়, 90 ডিগ্রি এর বিপরীত কোণ যেটা, সেটা সবসময় হচ্ছে অতিভুজ। বিপরীত যে কোণটা আছে, বিপরীত যে বাহুটা আছে, কোণ কেন বলতেছি, 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা আছে সেটা সবসময় হচ্ছে অতিভুজ। বুঝেছো? ক্লিয়ার? ওকে, এখন আমরা কয়েকটা রেশিওর কথা যদি আমরা বলি, কয়েকটা রেশিওর কথা আমরা যদি এখন বলি, তোমরা প্রথমত একটা জিনিস আমাকে বলো যে লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটা দিয়ে তুমি কত কত প্রকার তুমি রেশিও তৈরি করতে পারো। তবে একটা জিনিস তোমাদেরকে বলেই রাখি, আমরা লম্বকে কিন্তু ডিরেক্টলি আরেকটা নামে রাখতে পারি। লম্বকে সেই জন্য আমরা আরেকটা নামেও রাখতে পারি, সেটা কি বলতো? লম্বকে রাখতে পারি বিপরীত বাহু হিসাবে, আলোচনাধীন কোণের বিপরীত বাহুটাই কিন্তু লম্ব। আর ভূমিকে কিন্তু রাখতে পারি সন্নিহিত বাহু হিসাবে, কারণ আলোচনাধীন কোণের সাথের যে বাহুটা থাকে সেটাই কিন্তু হচ্ছে ভূমি। তাই লম্বটাকে কিন্তু আমরা বিপরীত বাহু বলি, ভূমিটাকে কিন্তু আমি সন্নিহিত বাহু বলি। লম্বটাকে কিন্তু আমরা বিপরীত বাহু বলি, এটা হচ্ছে বিপরীত বাহু, সেটা হচ্ছে আলোচনাধীন কোণের বিপরীত বাহু, আর ভূমিকে কিন্তু আমরা বলি সন্নিহিত বাহু। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? ওকে, এখন শোনো, এখন লম্ব, ভূমি আর অতিভুজ এগুলো দিয়ে আমরা কয়টা রেশিও তৈরি করতে পারি? আমরা লম্ব আর অতিভুজ নিয়ে দুইটা রেশিও তৈরি করতে পারি। মনে করো লম্ব ভাগ অতিভুজ, দুইটা রেশিও মানে কি ভাগফল, লম্ব ভাগ অতিভুজ, এবং অতিভুজকে উপরে দিলাম নিচে লম্ব, এরকম তৈরি করতে পারি। অতিভুজ উপরে নিচে লম্ব, এটা তৈরি করতে পারি, এটা একটা। আচ্ছা, এইবার ভূমির সাথে যদি অতিভুজকে নেই, তাহলে আমরা ভূমি বাই অতিভুজ তৈরি করতে পারি। মানে ভাগ আকারে কয় প্রকারে লিখতে পারি দেখো। এবার অতিভুজকে উপরে, ভূমিকে নিচে, অতিভুজকে উপরে, ভূমিকে নিচে, এটা করতে পারি। অথবা লম্ব আর ভূমিকে নিয়ে করতে পারি,
লম্ব উপরে ভূমি নিচে, ভূমি উপরে লম্ব নিচে। আচ্ছা, বুঝেছো? ক্লিয়ার? এখন দেখো তো আমরা কয় প্রকারের করতে পারি বলো তো? কত প্রকারের করতে পারি? 6 প্রকারের। 6 প্রকারের করতে পারি, মোট 6টা প্রকার। এই 6টা প্রকার যে আছে, 6টা প্রকারের মধ্যে প্রথমটাকে আমরা বলি কি? সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল লম্ববায়ু অতিভুজ। সাগরে লবণতি, আমরা বলতাম না সাগরে লবণতি। এই সাইনের উল্টাটা কি? সাইনের উল্টাটা ছিল কোসেক। তাহলে কোসেক থিটা সমান কি বলতো? কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। সাইনের অপোজিটটাই হচ্ছে কোসেক। আচ্ছা, সাগরে লবণতি দিয়ে সাইন থিটা, কবরে ভূদতি, কবরে ভূদতি দিয়ে কস থিটা, আর টেরা লম্বা ভূত দিয়ে হচ্ছে ট্যান থিটা। এইটা কি আমরা সবাই পারি? এইটারই সাইনের বিপরীত রাশি যেমন কোসেক, কসের বিপরীত রাশি হচ্ছে সেক, এবং ট্যানের বিপরীত রাশি হচ্ছে কট। এগুলো কি আমরা পারি? সবাই কি পারি? ইয়েস অর নো? আমাকে একটু বলো, সবাই কি এগুলো আমরা পারি? এগুলো কি আমরা সবাই পারি কিনা? তাহলে 6টা রেশিও, 6টা যে রেশিও আছে, তাই না? 6টা যে রেশিও আছে, সাইন থিটা ইকুয়াল লম্ববায়ু অতিভুজ, সাগরে লবণতি, তারপরে কবরে ভূদতি, আর ট্যান থিটা হচ্ছে টেরা লম্বা ভূত। সাইন থিটার উল্টাটা হচ্ছে কোসেক থিটা। মানে কোসেক থিটা আর সাইন থিটা হচ্ছে পরস্পর অপোজিট, অর্থাৎ কোসেক থিটা সমান 1/sin থিটা। হ্যাঁ, আবার এই জায়গায় সেক থিটা সমান কিন্তু 1/cos থিটা, আবার কট থিটা সমান 1/tan থিটা। এবং এই দুইটা থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এই তো, এগুলো সবাই আমরা পারি। ইয়েস, সবাই পারি। ওকে, এইবার আসো আমরা বোর্ডে আসা কোয়েশ্চেন সলভ করি, আগে এমসিকিউ সলভ করি। এক এক করে কোয়েশ্চেন গুলো সলভ করো। বলো, বলছে সাইন বি এর মান কত? এই কোয়েশ্চেনটায় সাইন বি এর মান কত বলতে পারবা? বলো বলো বলো, সাইন বি এর মান কত? কি মনে হচ্ছে সাইন বি এর মান কত? কি হবে সাইন বি? তাহলে এখানে এটা এসএসসি গত বছর তোমাদের রাজশাহী বোর্ডে এসছে সাইন বি। তাহলে বি কোণের সাপেক্ষে তোমাদেরকে মান বের করতে বলছে। সাইন ইকুয়াল কি? সাগরে লবণতি, মানে লম্বভাগ অতিভুজ, লম্বভাগ অতিভুজ। বলো লম্ব কত আর অতিভুজ কত? এখন দেখো এখানে লম্ব কোনটা? লম্ব এর বিপরীতটা। লম্ব মানে বিপরীত বাহু, বিপরীত বাহু। তার লম্ব মানে হচ্ছে এসি। অতিভুজ কোনটা? অতিভুজ মানে তো এই যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, মানে বিসি। এইবার আমরা কি করব? এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে এসি এর মান তো দেওয়াই আছে 2, কিন্তু বিসি এর মান তো দেওয়া নাই। তাহলে কি করব? বিসি এর মান বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্য কোনটা? সমকোণের সাথে যদি কোণ দুটা দেওয়া, বাহু দুটা দেওয়া থাকে, তাহলে তাদের স্কোয়ারের যোগ করে উপরে একটা রুট দিলেই তুমি মানটা পেয়ে যাবা। এটা কি মনে আছে তোমাদের? এই পিথাগোরাসের উপপাদ্য মনে আছে কিনা? আমাদের যদি এই দুইটা মান দেয়া থাকে, যে সমকোণ সংলগ্ন মান, তাহলে স্কোয়ার করে তার রুট করে দিলেই আমরা কি পেয়ে যাব? অতিভুজের মান। আর যদি আমাদের সমকোণ সংলগ্ন কোনো একটা বাহুর মান বের করতে বলে, মনে করো সি এর মান বের করতে বললো, সি এর মান দেওয়া আছে আর যে কোনো আরেকটার মান, এটার এ এর মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে অপর বাহুটার মান হবে অতিভুজের স্কোয়ার মাইনাস অপর বাহুর স্কোয়ার তার উপরে রুট। এগুলো মনে আছে না সবার? এইবার দেখো এটার মান কত? তাহলে রুট 4 + 9, 4 আর 9 যোগ করলে কত হয়? 13। তাহলে আস্তে আস্তে রুট 13। তাহলে আমরা পাচ্ছি 2/√13। তার মানে এ নাম্বার অপশন। সবাই পেরেছি? বলো বলো, সবাই পেরেছি? ক্লিয়ার? পারবো? এরকম কোশ্চেন দিলে পারবো তো নাকি? সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব মানে এটা, অতিভুজ মানে তো সমকোণের বিপরীত বাহু এটা, এটার মান তো দেয়াই আছে। অতিভুজ বের করার জন্য এটার স্কয়ার যোগ করে তার রুট করে দেব, শেষ, কাহিনী শেষ। ওকে, এইবার আসো এরপরের কোশ্চেন। বলো, ঢাকা বোর্ড 2023 করো দেখি কি হবে। ঢাকা বোর্ড 2023
তোমাকে বলছে সাইন বি এর মান কত, পারবা? কোথায় ঘ নাম্বার কি মিশে গেছে কেন? যাই হোক, আমাদের ক খ গ এর মধ্যে অ্যান্সার নাকি ঘতে অ্যান্সার, জানি না, দেখো তো ক খ গ, ক খ গ এর মধ্যে অ্যান্সার নাকি ঘ এর মধ্যে অ্যান্সার, বলো কি করবা? পারবা? এটা পারবা? দেখি তো পারো কিনা, অ্যান্সার করো। অ্যান্সার কত? সাইন থিটা সমান কি? সাগরে লবণ অতি। দেখো সাইন থিটা সমান সাগরে লবণ অতি, মানে লম্ব ভাগ অতিভুজ। এইবার সাইন বি সমান, বলো তো এইবার লম্ব কোনটা? এবার লম্ব কোনটা? আলোচনাধীন কোণ হচ্ছে বি কোণ, বি কোণের বিপরীত বাহুটা লম্ব, লম্ব মানে হচ্ছে এসি, এসি। আর অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, মানে হচ্ছে বিসি। এসি এর মান তো দেয়া আছে, বিসি এর মান কি বের করতে পারবো না? সমকোণ সংলগ্ন দুইটা বাহুই দেয়া আছে, তাহলে তাদের স্কোয়ার করে রুট করে দিব। তাহলে 9 যোগ 16, 9 আর 16 যোগ করলে 25, 25 রুট করলে 5। তাহলে আমরা পেয়ে গেলাম যেটা, সেটা হচ্ছে এইটার মান হচ্ছে 4, মানে লম্বের মান হচ্ছে 4 আর অতিভুজের মান হচ্ছে 5। তার মানে এখানে আসতেছে 4/5। তার মানে এটার অ্যান্সারটা কি হবে বলো তো? এটার অ্যান্সারটা কি হবে? এটা 4/5 হবে। তোমাদের অনেকেই ভুল করে অ্যান্সার কি দিবা বলো তো? অ্যান্সার তোমাদের মধ্যে অনেকেই দিছো না 3/5 মনে করতেছো না, 3/5, কারণ লম্ব মনে করতেছে এইটা। এটা কি লম্ব? এটা কি লম্ব বলো তো? এটা কি লম্ব নাকি এটা লম্ব? অ্যান্সার হচ্ছে এটা লম্ব। কেন লম্ব? কারণ এখানে বি কোণ বলছে, তাহলে বি কোণের বিপরীতটাই তো লম্ব, আলোচনাধীন কোণের বিপরীতটাই তো লম্ব। বুঝছো? ক্লিয়ার? আলোচনাধীন কোণ, যেটা কোণ নিয়ে আমরা আলোচনা করব, তার বিপরীতটা হবে লম্ব। আলোচনাধীন কোণের বিপরীতটা হচ্ছে লম্ব। বুঝেছো? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। ক্লিয়ার হয়েছ? হায়ার ম্যাথ ক্লাস দেখি নেক্সট এই উইকে হায়ার ম্যাথ ক্লাস নাই। আচ্ছা ওকে, এইবার বলো। এটার মানটা আসে নাই, একটু চেক করে নেই এটার ভ্যালু কত আসলে। এটা কোন বোর্ডের? ঢাকা বোর্ড 24। ঢাকা বোর্ড 24-এ সাইন সেক থিটা, এটা √3। এখানে এখানে হচ্ছে √3, এটা √3 নাও করো। এইবার বলো এটার মান কত? এটার ভ্যালু হচ্ছে √3। সাইন থিটা ইন্টু সেক থিটা, এটার মান কত? দেখো সাইন থিটা ইন্টু সেক থিটা, তুমি যদি একটু বুদ্ধিমান হও বলো তো সেক থিটা মানে কি আসলে? আমরা একটু আগে পড়লাম না, সেক থিটা কার উল্টা ছিল? কস থিটার উল্টা ছিল না? তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা চলে আসলো, সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা না? বুঝছো? সাইন থিটা বাই কস থিটা এটা মানে কি? ট্যান থিটা। তো লাগবে কি? লাগবে হচ্ছে ট্যান থিটার ভ্যালু। থিটা কোথায়? এইটা থিটা। এখন ট্যান থিটা সমান কি? লম্ব ভাগ ভূমি। এখন কথা হচ্ছে লম্ব কোনটা ভূমি কোনটা আমাদেরকে তো চিন্তা হবে। ট্যান থিটা টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে কোনটা লম্ব? আলোচনাধীন কোণ হচ্ছে থিটা, থিটার বিপরীতটা লম্ব, লম্ব হচ্ছে পি কিউ। ভূমি কত? ভূমি হচ্ছে কিউ আর। তাহলে আমরা কি পাচ্ছি? পি কিউ এর মান √3, কিউ আর এর মান 1। তার মানে অ্যান্সার কি আসতেছে বলো তো? √3 আসতেছে। তাহলে অ্যান্সার হচ্ছে √3। বুঝেছো? ক্লিয়ার? পারবা? অ্যান্সার আসবে √3। এইবার কিন্তু এইটা লম্ব। কেন এটা লম্ব বলতো? এইটা যেহেতু থিটার সাপেক্ষে বের করতে বলছে, থিটা আছে, থিটার বিপরীতটা তো লম্ব, আলোচনাধীন কোণের বিপরীতটা লম্ব, আর এটা তো ভূমি, লম্ব বাই ভূমি। হায়ার ম্যাথ ক্লাস কবে কবে থেকে হবে? একজন বলছে আমি ভর্তি হইনি, কাউকেই ভর্তি হইতে হয় না, এগুলো ফ্রি ক্লাস চলবে, ফ্রিতে ফ্রিতে
কোনো ভর্তি হওয়ার প্রয়োজন নাই। ফ্রেন্ডদেরকে জানাই দাও, এত বড় অপরচুনিটি চলে যাচ্ছে সবাইকে। তোমাদের এই কোর্সটায় আসলে তোমাদেরকেই মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতে হবে। কারণ এইখানে অনেকেই চাইবে যে, মনে করো যে এখানে যেহেতু ফ্রিতে দিচ্ছি, এটা কি ঘটনা, এটা প্রত্যেকটারই নিচেরটা চলে গেছে কেন, কি হয়েছে আসলে? সবগুলারই কি নিচে চলে গেছে? আচ্ছা ঠিক আছে, একটু দেখে নেই। আচ্ছা তোমরা এর মান বের করো, এদিকে অপশন দেখার দরকার নেই, তোমরা মানটা বের করো। বলো এইটা কোথায় কোথায়, 4 নাম্বার না এটা? আচ্ছা দেখো, ট্যান থিটা ইন্টু কট থিটা, এটার মান কত বলো তো? তোমার যদি বুদ্ধি ভালো থাকে বলো তো, ট্যান থিটা ইন্টু কট থিটা এই দিকে তাকানোর প্রয়োজন আছে বলো তো? তোমার যদি বুদ্ধি ভালো থাকে তাহলে তুমি কি করবা? কট থিটা মানে কি 1/tan থিটা না? ঢুসুম ঢুসুম কাটা না? ঢুসুম ঢুসুম করে কাটা দিলে কত অ্যান্সার আসে? ধুমধাম ক্লিয়ার না? বলো এটার অ্যান্সার কত? 1 হবে না? এটার কি ওই দিকে তাকানোর দরকার আছে? ট্যান থিটা ইন্টু কট থিটার মান কত আসবে? ট্যান থিটা ইন্টু কট থিটার মান আসতেছে কিন্তু 1। বুঝেছো? সবাই বুঝলা? পারবা? ট্যান থিটা ইন্টু কট থিটার মান হচ্ছে 1। তোমার ওইদিকে তাকানোর দরকার নেই। এমসিকিউ কি আসছে তোমরা আগে এই পর্যন্ত অ্যান্সার, জাস্ট উত্তর কি আসতেছে সেটা বের করো। এগুলো কিন্তু সব বোর্ডে আসা কোশ্চেন, বোর্ডে আসা সহজ সহজ কোশ্চেন সবই, তাই না? সব বোর্ডে আসা, সহজ কঠিন সব করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে কোনো জিনিস যখন তুমি শুরু করবা, পড়াশোনায় যখন শুরু করবা, একেবারে 0 লেভেল থেকে 100 লেভেল পর্যন্ত যাইতে হবে। যত দূর হার্ডনেস আছে সব হার্ডনেস পর্যন্ত যাইতে হবে, কিন্তু শুরু করতে হবে 0 থেকে। এবং আমরা একেবারে 0 না, একবারে বোর্ডে আসা কোশ্চেন গুলাই সলভ করতেছি। বুঝতে পারছো? ওকে ওকে, tan p প্লাস cot r এটার মান কত? কি হবে tan p প্লাস cot r, এটার মান কত? তোমাদেরকে আগে বলে রাখি, এটার মান দেওয়া আছে 3, এটার মান দেওয়া আছে 5। তাহলে বলো তো, অতিভুজের মান অলরেডি দেয়া আছে, একটা বাহু দেয়া আছে, এই বাহুটা কি পাবা? এই বাহুর মান কি পাবা? রুট অতিভুজের উপর স্কয়ার মাইনাস আরেকটা বাহুর উপর স্কয়ার। অতিভুজ বের করতে হলে প্লাস, আর বাকি যে কোনো বাহু বের করতে হলে মাঝখানে মাইনাস। অতিভুজের স্কয়ার মাইনাস আরেকটা বাহুর স্কয়ার। তাহলে কি পাবা বলো তো? 25 মাইনাস হচ্ছে 9 মানে কত? রুট 16 মানে হচ্ছে 4। তার মানে পিকিউ এর মান হচ্ছে 4। তিনটা বাহুই পেয়ে গেছো। এখন তোমার মান বের করতে বলছে কি? tan p প্লাস হচ্ছে cot r। tan p প্লাস cot r, এটার মান কি হবে? tan মানে টেরা লম্বাভুজ, মানে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি তো বুঝলাম। এইবার কিন্তু খুবই চমৎকার একটা বিষয় যে পি, tan p বলছে, পি এর সাপেক্ষে কে লম্ব কে ভূমি? বলো, পি এর সাপেক্ষে কে লম্ব কে ভূমি? এই যে এর সাপেক্ষে কে লম্ব আর কে ভূমি। তাহলে পি এর সাপেক্ষে কিন্তু লম্বই হচ্ছে 3 আর ভূমি হচ্ছে কিন্তু তোমার 4। এই ভূমিটা কিন্তু 4 পি এর সাপেক্ষে। যে পি এর সাপেক্ষে বিপরীতটা লম্ব, সাথে যেটা আছে সেটা ভূমি। আবার আর এর সাপেক্ষে কট বলছে, এই কট আর মানে ভূমি বাই লম্ব। কট আর মানে কি হবে? ভূমি বাই লম্ব। এখন এর সাপেক্ষে ভূমিকে ভূমি 3 আর লম্বকে লম্ব 4। কথা কি বুঝেছো বালকরা? বুঝেছো সবাই? বলো, প্রত্যেক বালক এবং বালিকা তোমরা কি বুঝতে পেরেছো? তার মানে এটার অ্যান্সার কত হবে? 3/2। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা বলতেছি tan p মানে কি আসলে? পি মানে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। tan মানে লম্ব বাই ভূমি। তার লম্ব কোনটা? পি এর সাপেক্ষে লম্ব, লম্ব মানে বিপরীত বাহু, লম্ব মানেই বিপরীত বাহু। তাহলে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু তো 3। ভূমি কি?
এই 7-এর কোণের সাথে যেটা বাহু আছে সেটা হচ্ছে 4, এটা। আবার যখন আমরা বলতেছি কট আর, কট মানে তো হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? এই যে আর এর সাপেক্ষে তো বিপরীতটা লম্ব, এটা লম্ব আর এটা ভূমি, তার মানে ভূমি হচ্ছে, ভূমিটা উপরে, তাহলে ভূমি যাচ্ছে উপরে মানে 3, এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে 4, তার মানে দুইটারই মান হচ্ছে 3/4। সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? যারা যারা ক্লিয়ার হয়েছো ক্লিয়ার লেখো, যারা যারা ক্লিয়ার হয়েছো ক্লিয়ার লেখো। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এইবার 2 নাম্বার টাইপ। 2 নাম্বার টাইপটা হচ্ছে একটা থেকে আরেকটার মান বের করা, একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতের মান বের করা। কিভাবে বের করবা? একটা অনুপাত থেকে আরেকটা অনুপাতের মান কিভাবে বের করা যায়? এটা রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। আমরা কিন্তু সৃজনশীলও করব, সবই করব, কোনো প্যারা নাই। আমরা একেবারে সবগুলো জিনিসই করব। প্রথম কথা হচ্ছে এটা 2টা নিয়মে করা যায়, 2টা নিয়ম। একটা হচ্ছে অনুপাতের নিয়ম, যেটা আমরা আগে শিখছি, আরেকটা হচ্ছে সূত্র দিয়ে। সূত্র কি? আমাদের কিছু কিছু সূত্র আছে, আমাদের কিছু কিছু সূত্র আছে। একটা সূত্র হচ্ছে 1-এর সূত্রগুলা মনে রাখো। বলতো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? ইম্পর্টেন্ট সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র যদি বলি, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে 1 হয়। সেক স্কোয়ার থিটা এবং কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা এবং ট্যান স্কোয়ার থিটা বিয়োগ করলে 1 হয়। এবং কোসেক স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থিটা বিয়োগ করলে 1 হয়। এই 3টা হচ্ছে সূত্র। এই 3টা সূত্রের কিন্তু, এই 3টা সূত্র থেকে অনেকগুলো সূত্র, মানে 1-এর 3টা সূত্র, এগুলো সবাই জানো কি না বলো? এই 1-এর যে 3টা সূত্র, এই 3টা সূত্র কি তোমরা সবাই জানো? 1 হওয়ার যে 3টা সূত্র, যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1। সাইন স্কোয়ার আর কস স্কোয়ার যোগ করলে 1 হয়, সেক স্কোয়ার আর ট্যান স্কোয়ার বিয়োগ করলে 1 হয়, আর কোসেক স্কোয়ার আর কট স্কোয়ার বিয়োগ করলে 1 হয়। ঠিক জানো সবাই? পারো? এখন বলো তো এগুলো থেকে আরো কি সূত্র আসে না? যদি আমি বলি সাইন স্কোয়ার ইকুয়াল, তাহলে কত? সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার হয়। ইভেন আমরা এখান থেকে সাইন থিটাও বের করতে পারি, সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়। বুঝছো? আবার যদি তোমাকে কস স্কোয়ার থিটা বের করতে বলতো, সেম ভাবে বের করতে পারতা না? কস স্কোয়ার থিটা সমান হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা এটাই পাশে গেলে মাইনাস হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস থিটা বের করতে গেলে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। আচ্ছা, একইভাবে এখানেও কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলা পাই। কিরকম? যদি কেউ বলে সেক স্কোয়ার থিটা সমান কি, তখন তুমি বলবা যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অথবা কেউ যদি বলে ট্যান স্কোয়ার থিটা সমান কি, ট্যান স্কোয়ার থিটা সমান কি, তাহলে বলবা যে 1 প্লাস, এই যে দেখো দেখো ট্যান স্কোয়ার থিটা সমান কি হবে? এটাই পাশে গেলে -1 হবে, তার মানে সেক স্কোয়ার থিটা -1 হবে। এইখানে আমাদের যদি আসে কোসেক স্কোয়ার থিটা সমান কি, এটা আসতেছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর কট স্কোয়ার থিটা যদি বের করতে বলে কেউ, কোসেক স্কোয়ার থিটা -1। আচ্ছা, আমাদেরকে বলো এগুলো কি সবার মুখস্থ আছে? ইয়েস অর নো? বলো এগুলো কি সবার মুখস্থ আছে? সবার কি মনে আছে? এগুলো মনে আছে সবার? আচ্ছা, এখন এগুলো যদি মনে থাকে, একটা থেকে আরেকটাতে তুমি কিন্তু বের করতে পারবা। তোমাকে যদি দেওয়া থাকে সাইন থিটার মান, ট্যান থিটা বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? অপশনের দিকে তাকানোর দরকার নেই, অপশন বাতিল, অপশন আর আমি রাখতে চাচ্ছি না, অপশন বাতিল। তোমরা আমাকে বলো এইটাই কিন্তু তোমাদের যদি আসে, পারবা না? দেখো খেয়াল করো কিভাবে করবা। এইটা তোমাদের সাইন থিটা সমান হাফ দেয়া আছে, 2টা নিয়মে বের করতে পারো। তোমরা যদি করো,
সাইন থিটা সমান হাফ দেয়া আছে, তাই না? দেখো সাইন থিটা হাফ মানে এটা কি? আমরা যদি এইভাবে করে চিন্তা করি, এ বি সি, এটা হচ্ছে আলোচনাধীন কোণ হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা সমান তোমার দেওয়া আছে হাফ। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এটার ক্ষেত্রে যদি আমরা লিখতে পারি, এটার বিপরীতটা হচ্ছে লম্ব, এ বি বাই কি সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ ইকুয়াল হচ্ছে হাফ। এটা রিটেনে এইভাবে করে করবা, রিটেনে আসলে এইভাবে করে করবা, এমসিকিউ আসলে তো আর এত বড় করে করার প্রয়োজন নেই, তবে রিটেনে যেটা করবে এমসিকিউতে ওইটা বেসিক, তাড়াতাড়ি করতে হবে। এখন দেখো এবি বাই বিসি, এবি বাই এসি, এইটা মানে হাফ, মানেটা কি? এবি যদি 1 হয় এসি হবে 2, যদি যদি এবি ইকুয়াল 1 হয় তবে এসি ইকুয়াল 2, অথবা তুমি যদি কথাটা না লিখলে লিখতে হবে এবি ইকুয়াল এ হইলে এসি ইকুয়াল টুয়াইস এ, অথবা এবি ইকুয়াল এক্স হইলে এসি ইকুয়াল টুয়াইস এক্স, এভাবে করে লিখতে হবে। তো আমরা এইভাবেও লিখতে পারি, এবির মান 1 হইলে এসির মান হবে 2, তোমাদের বইও এইভাবে লেখা আছে, লেখা যায় দুইভাবেই লেখা যায়, দুইভাবেই লেখা যায়। আচ্ছা, যদি এইটা যদি হয় তাহলে তাহলে তোমাদের মানে এটা রিটেনের কথা বলতেছি, তাহলে বলো তো আমাদের বিসি এর মান কত হবে? বিসি কি হবে? অতিভুজ যেহেতু দেওয়া আছে, অতিভুজের মান জানি, বিসি এর মান বের করতে অতিভুজ স্কয়ার মাইনাস আরেকটা বাহুর উপর স্কয়ার, এবি এর উপর স্কয়ার, তার মানে কি আসতেছে √2 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, অর্থাৎ √4 মাইনাস 1 মানে √3। তাহলে এখন আমাকে বের করতে বলছে ট্যান থিটা, এখন আমাকে বের করতে বলছে ট্যান থিটার মান কত? বলতো ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটার মান হবে আমাদের, আমরা জানি তেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, লম্ব মানে এবি, ভূমি মানে বিসি, লম্ব কত? এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 1, এসি এর মান কত? √3, তাহলে আমাদের অ্যান্সার হবে 1/√3। পারবো কি পারবো না বলো? পারবো? তোমরা আমাকে বলো, এইরকম যদি এমসিকিউ আসে, রিটেনে আসলে এমনি করলাম, এমসিকিউ যদি আসে, এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারবা কি পারবা না বলো? এমসিকিউ আসলেও অ্যান্সার করতে পারবা না? কিভাবে এমসিকিউ আসলে অ্যান্সার করবা বলো? এমসিকিউ আসলে অ্যান্সার করবা এমনি, যে তোমার সাইন থিটা মানে হাফ, সাইন থিটা মানে তো লম্ব বাই ভূমি, তাহলে এখানে যদি আমি লম্ব বাই ভূমি এভাবে করে যদি বলি যে সাইন থিটা ইকুয়াল দেওয়া আছে হাফ, তার মানে সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি কেন বলতে, সাগরের লবণতি, তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে যে লম্ব আছে থিটার জন্য, এটার যে লম্বটা আছে, লম্বটার মান হবে 1, আর যেটা ভূমি অতিভুজ আছে অতিভুজের মান হবে 2, এই যে লম্বের মান হবে 1, অতিভুজের মান হবে 2, সেটাই এখানে বসাই দিলাম থিটার সাপেক্ষে। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, কারণ অতিভুজের মান দেওয়া থাকলে স্কয়ার করে এর স্কয়ার বিয়োগ করে দিব, তাহলে 4 মাইনাস 1 মানে কি √3। তাহলে বলো তো আমাদের ট্যান থিটার মান কি হবে? বলো বলো বলো, ট্যান থিটা ইকুয়াল কি? লম্ব বাই ভূমি, 1/√3। বুঝেছো? ক্লিয়ার? পারবো? বলো বুঝছো কিনা? আচ্ছা, এই কোশ্চেনটা আমরা যে এইভাবে করে করলাম, এইটা না করে সূত্র দিয়ে করা যেত কিনা? সূত্র দিয়ে করা যেত না? সূত্র দিয়েও কিন্তু করা যেত, সূত্র দিয়েও করা যেত, কিন্তু সূত্র দিয়ে বড় হতো। আমরা সূত্র দিয়েও করা শিখবো একটু পরে, সূত্র দিয়েও করা শিখবো, আগে এটা দিয়ে আগে ক্লিয়ার হয়ে যাও। বলো, এই মানটা দেওয়া আছে, ট্যান থিটার মান বের করতে বলছে, পারবা এটা? 4 sin a সমান 3 দেওয়া আছে, 4 sin a সমান 3, বলো তো sin a এর মান কত? তাহলে sin a এর মান 3/4। আচ্ছা, a মানে, তাহলে দেখো, তাহলে ব্যাপারটা বুঝো, এইটা কি? এভাবে করে চিন্তা করো, এটা কি? যদি তুমি কোনো প্রকারের ছবিও না আঁকতে চাও, তুমি নিজেই বুঝবা, সাগরের লবণতি, তার মানে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। বলো তো আমি কার মান দরকার আমাদের? তাহলে ভূমির মান, তাহলে ভূমি ইকুয়াল কত হবে? ভূমির মান হবে অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার মানে কি হবে? 16 মাইনাস 9, 16 মাইনাস 9 মানে কত? রুট কত আসে? সরি,
হ্যাঁ, এটা এটা কত আসে বলো তো? 16 মাইনাস 9 মানে √7, তাই না? √7 আসে। তাহলে এইখান থেকে আমরা যদি বলি আমরা হচ্ছে ট্যান এ বের করতে চাই, যেহেতু সাইন এ থেকে আমরা ট্যান এ, দুটাই এ এর কথা, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্বের মান কত? লম্বের মান হচ্ছে 3, ভূমির মান কত? √7, 3/√7। এটা হবে অ্যান্সার, এটা হবে খ নাম্বার। দেখো, তুমি যদি এটার ছবি ড্র করো তাহলে কিরকম হবে? ছবিটা ড্র করলে কিরকম হবে? এ কোণের সাপেক্ষে তো এটাকে এ দিলাম, এটাকে এ দিলাম, মনে করো এবিসি। তাহলে ট্যান এ এর মান বের করতে বলছে, সাইন এ এর মান দেওয়া আছে। সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4, তার মানে এটার মান হবে √4² মাইনাস 3², মানে আসতেছে √7। এইবার আমরা বলবো ট্যান, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে 3/√7। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার? পারবা? তোমরা আমাকে বলো, এই অঙ্ক কি ফিগার দিয়ে করার দরকার আছে, নাকি ট্যানের বিপরীতটাই কট এটা দিয়েই করা যাবে? এই ট্যান থিটা সমান যদি দেওয়া থাকে 5/2, আমি তোমাদেরকে একটা বলতেছি, তোমাদের এমসিকিউ বা যে কোনো মান নির্ণয়ের ক্ষেত্রে, যে কোনো জিনিসের মান নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খেয়াল রাখো, সেটা কি, যে কোনো একটা ট্রিক্স আছে নাকি। যেমন প্রত্যেকটা অঙ্ক ওইভাবে করে করতেছি যে 13 লম্বা ভূত লম্ব বাই ভূমি করে, এটাতে তো ট্যান থেকে কট বের করতে বসে, কট তো ট্যানের জাস্ট উল্টা। উল্টা মানে কি? এটা উল্টায় যাবে 2/5, তাহলে কট স্কোয়ার কি হবে? জাস্ট স্কোয়ার হয়ে যাবে। এটা কি আর ওইরকম করে করার দরকার আছে নাকি বলো? দরকার আছে? কোনো দরকার নেই। 4/25 এটা হবে অ্যান্সার। বুঝেছো? ক্লিয়ার? এটার সেই রকম করে আমাদের অ্যান্সার করার প্রয়োজনই নেই। এইটাও করা যায় তোমাদের, দেখো এমসিকিউ এর মতো করেও, মানে এই এই অঙ্কগুলা বেশিরভাগগুলাই তুমি 2 নিয়মেই করতে পারো, তোমার যেই নিয়ম ইচ্ছা। দেখো, বলো এই অঙ্কটা কেউ যদি এমনি করে যে ট্যান থিটা দেয়া আছে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে এটা তো লম্ব, লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 3, তাহলে অতিভুজ হবে √2² প্লাস 3², মানে হচ্ছে √4 প্লাস 9 মানে √13। তাহলে বলো তো সেক স্কোয়ার থিটার মানটা আসলে কত হয়? তাহলে আমরা জানি যে সেক থিটা, আমরা এইভাবে করে চিন্তা করি, সেক থিটা কার উল্টা? এই সেক থিটা কার উল্টা? সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, কস থিটার উল্টা। কস থিটা মানে কি ছিল? কবরে ভূদতি, মানে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হবে অতিভুজ বাই ভূমি। এই সেক থিটা মানে হবে অতিভুজ ভাগ ভূমির উপর স্কয়ার, অতিভুজ ভাগ ভূমির উপর স্কয়ার, কারণ ভূমি বাই অতিভুজ ছিল কস থিটা। অতিভুজ কত? √13 বাই ভূমি কত? ভূমি হচ্ছে 3, তার উপর যদি স্কয়ার দেই, √13 স্কয়ার দিলে 13, 3 এর উপর স্কয়ার দিলে 9, তাই না? এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসছে 13/9। এটা কি বুঝেছো সবাই? কারা কারা বুঝতে পেরেছো একটু ক্লিয়ার লেখো তো, ধুমধাম। 13/9 এটা হবে আমাদের অ্যান্সার। বলো তো, এই কোশ্চেনটা শুধু কি এই নিয়মেই করা সম্ভব, নাকি এমনও করা সম্ভব যে তোমরা একটু আগে একটা ফর্মুলা পড়ছিলা, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, পড়ছিল না? ওই যে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার মানে 1 ছিল। তাহলে দেখো তো 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে কি আসলে? ট্যান থিটা দিয়ে স্কয়ার, এটা হচ্ছে বিকল্প, এটা হচ্ছে বিকল্প। ট্যান থিটার মান দেওয়া আছে কি? 2/3, তার উপরে স্কয়ার, তারপরে 1 প্লাস 4 হবে 9, তাহলে 9 হচ্ছে লসাগু, তাহলে 9 প্লাস 4 মানে 13/9। বলো তো এইভাবে করেও করা যেত কি না? করা যেত? আমাকে একটু বলো। বলো, বুঝছো? বুঝছো? ক্লিয়ার? পারবা?
ওইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে। সূত্র দিয়েও মান বের করতে পারবা, আবার তুমি জাস্ট ওখানে মানগুলো বসাই দিছো তাহলেও কিন্তু হবে। একেবারে ইজি, তাই না? একেবারে ইজি। এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার করো। সাইন থিটা ইকুয়াল ওয়াই বাই এক্স, তাহলে কস থিটার মান কত? করো দেখি। তোমরা ইচ্ছা করলে কি করতে পারতা, দেখো তোমরা ইচ্ছা করলে বলতে পারতা যে যে আচ্ছা, দুই নিয়মেই করতে পারি আমরা। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে ওয়াই, এটা হচ্ছে লম্ব, নিচেরটা হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ যেহেতু সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটার মান কি হবে? রুট দিয়ে অতিভুজের স্কোয়ার মাইনাস আরেকটার স্কোয়ার। তাহলে কস থিটা কি হবে? কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? এটা, রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর অতিভুজ কোনটা? এক্স। তার মানে কি ক নাম্বারটা অ্যান্সার হচ্ছে। পেরেছো? সবাইকে ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বুঝেছো? ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। পারবা? এরকম আসলে পারবা? বলো তো, এরকম যেই কোশ্চেনই আসুক পারবা সবাই, নাকি দেখে থাকবা? সাইন থিটা, দেখো এক্স সাইন থিটা ইকুয়াল ওয়াই, তাহলে সাইন থিটা মানে কি হবে? ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বাই এক্স, তার মানে এটা হচ্ছে লম্ব। সাইন থিটা সমান সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এক্স, তার মানে আরেকটা বাহু কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার চাইছে কট থিটা। কট থিটা হচ্ছে ট্যান থিটার উল্টা, কবরে ভূদতি মানে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই হবে লম্ব। তাহলে ভূমির মান কত? রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর লম্বের মান হচ্ছে ওয়াই। তাই না? কোনটা? বি নাম্বার, বি নাম্বার অ্যান্সার। পারবা সবাই? পারবা? এইবার আমরা দেখো, আমরা এমন জিনিস করতেছি, আমি তোমাদেরকে বলি, এখন পর্যন্ত আমরা কি করতেছি বলতো? আমরা যেগুলো করতেছি এগুলো সাধারণত তোমার কিসে আসবে জানো? কতে আসবে। এগুলো কতে আসবে, ক্রিয়েটিভে আসবে কতে, ক্রিয়েটিভে সৃজনশীলে আসবে কতে, সৃজনশীলে ক নাম্বারে, আর হচ্ছে এমসিকিউ। আমাদের কঠিন কোশ্চেন এখান থেকে আসবে কোথায়? কোশ্চেন আসবে হচ্ছে আগে এগুলো নিয়ে আগে পরিচিত হইতে হবে। পরিচিত যখন হয়ে যাবা তখন দেখবা খ গ এর কোশ্চেন গুলো ইজি লাগতেছে। বুঝছো? এটা দুইটা জায়গায় আসবে, এটা আসবে এমসিকিউ এবং সৃজনশীলের কতে, এই জিনিসগুলো আমরা যেগুলো করছি এগুলো। বুঝছো? আচ্ছা এখন শোনো, এইটা তো প্রচুর পরিমাণে কতে আসে, এই কোশ্চেন সৃজনশীলে প্রচুর পরিমাণে আসে। সাইন থিটা প্লাস ট্যান থিটার মান দেয়া আছে, সাইন থিটা মাইনাস ট্যান থিটার মান বের করতে বলছে, এটা। বুঝছো? এইবার দেখো, খেয়াল করো যে সাইন থিটা এবং ট্যান থিটার মান যদি দেওয়া থাকে, সেখান থেকে সাইন থিটা মাইনাস কস থিটার মান তুমি কিভাবে বের করবা? এটা বের করার যেটা সহজ সিস্টেম সেটা হচ্ছে, তোমরা আমাকে বলো যে সাইন থিটা প্লাস কস থিটা ট্যান থিটা, আর এখানে সাইন থিটা মাইনাস ট্যান থিটা, এই দুটার গুণফলটা কি বলতো? এই দুটার গুণফল কি? সাইন থিটা আর ট্যান থিটা যোগ আর বিয়োগ, এই দুটার গুণফল কি? এটা কি আমরা একটা সূত্র জানি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সাইন স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, এটা না? কিন্তু সাইন স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে কি আসলে? ওয়ান না? সূত্র তো পড়ছি না কি, মানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সূত্র কি? ওয়ান না? তো আমরা যদি এইভাবে করে বলি, দেখো দেখো আমরা যদি এইভাবে বলি যে আমরা জানি, তুমি এটা মনে করো ক্রিয়েটিভই আসছে, কারণ এটা যেহেতু ক্রিয়েটিভের ক নাম্বারে প্রচুর আসে, কিভাবে লিখবা সেটা একবারই দেখে ফেলো। এগুলার পরবর্তীতে এত সহজ জিনিসগুলো করাবো না, কারণ আমরা এখানেই ক নাম্বারের ক্রিয়েটিভে এটা যেগুলো আসছে এগুলো ক্লিয়ার করে ফেলতেছি। আমরা জানি,
আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা আমরা জানি, তাই না? একটু আগেই বললাম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার 1। এটাকে যদি a স্কয়ার আমরা ধরি, আমরা যদি এরকম করে ধরি যে sec থিটা দিয়ে স্কয়ার মাইনাস tan থিটা দিয়ে স্কয়ার, তাহলে ইকুয়াল 1। বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেল না? এটা মানে কি? এটা মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? a প্লাস b ইন্টু কি হবে? a মাইনাস b সমান হচ্ছে 1, তাই তো? বলো তো a প্লাস b মানে sec থিটা প্লাস tan থিটার মান দেয়া আছে কি দেয়া নেই? দেয়া আছে। কত? 5/2। 5/2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। এটা যদি ডান পাশে যায় তাহলে কি হবে? উল্টায় যাবে না ডান পাশে গেলে? তাহলে sec থিটা মাইনাস tan থিটা, তাহলে এটা যদি উল্টা পাশে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তার মানে 2/5 হবে। তাহলে একটা জিনিস মনে রাখো, একটা জিনিস, এই জিনিসটা মনে রেখো। কি 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 জিনিস মনে রাখবা? এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে ফর এমসিকিউ। ফর এমসিকিউ একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে। ইম্পর্টেন্ট মেসেজটা কি? ইম্পর্টেন্ট মেসেজটা হলো যে তোমাদের যদি, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, যদি তোমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটার মান দেয়া থাকে, মনে করো sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা, এর মধ্যে যে কোনো একটার মান দেওয়া থাকলে অপরটার মান হবে, জাস্ট উল্টাই দিলেই অপরটার মান পাওয়া যাবে। কেন? এই দুইটার মান, এই দুইটাই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে যে কোনো একটার মান যদি দেওয়া থাকে, অপর মানটা বের করার জন্য জাস্ট উল্টাই দিতে হবে। বুঝছো কি বুঝো নাই? উল্টাই দিব। মনে করো এর মান যদি a হয় তাহলে এর মান হবে 1/a, উল্টাই দিলেই হয়ে যাবে। অথবা এর মান যদি a/b হয়, এর মান হবে b/a, জাস্ট উল্টাই দিব। সেম কাহিনী কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার বেলাও প্রযোজ্য। তাহলে এটার জন্য যদি কোসেক থিটা প্লাস কট থিটার মান যদি x/y হয়, একটা মান দেয়া থাকে, প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান, অথবা মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান, জাস্ট আমাদের উল্টাই দিলেই হয়ে যাবে, y/x হবে। বুঝছো? ক্লিয়ার? পারবা? সবাই কি বুঝেছো? শর্টকাটটা বুঝছো? এইটা তো রিটেনে আসলে এমনি করলা, এমসিকিউ আসলে কি করবা? sec থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস কট থিটা বের করতে বলছে। বলো এটার অ্যান্সার কত? এটা অ্যান্সার কত? বলো 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 বলো, এইটার অ্যান্সারটা কত? একটু আমাকে বলো, এইটা আমাকে একটু বলে দাও বলা পাইন, বলো এটা অ্যান্সার কত? আচ্ছা 2/3, রাইট। একটু ভুল হয়ে গেল না? একটু ভুল হয়েছে না? বলো এইটার মান দেয়া আছে, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত বলো তো? এটার উল্টাটা, প্লাসটা দেওয়া থাকলে মাইনাসের মান জাস্ট উল্টা 2/3 হইতো। কিন্তু তোমার কি এটার মান বের করতে বলছে? তোমাকে তো বলছে কট থিটা মাইনাস কোসেক থিটা, মানে কি এর আগে মাইনাস ছিল, তোমার বাইর করতে বলছে প্লাস, এর আগে প্লাস ছিল, এটার মান হচ্ছে মাইনাস। বলো এবার তোমাকে উভয় বসে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে, একে মাইনাস দ্বারা যদি গুণ করো, কটের আগে প্লাস আসবে, আর কোসেকের আগে প্লাস ছিল মাইনাস আসবে, এটারকেও মাইনাস দ্বারা গুণ করতে হবে। তার মানে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে -2/3। এইটার অ্যান্সার কি হবে? -2/3। বুঝছো? ট্রিক্স খাটাইছে না? এই শুধু 2/3ও কিন্তু অপশনে ছিল, 2/3 কিন্তু হবে না, -2/3 কিন্তু অ্যান্সার হবে। বুঝছো? এটুকু বুঝছো? ক্লিয়ার? কারণ কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 3/2। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 2/3। কিন্তু তোমার তো এটা চায় নাই, তোমার চাইছে কি? কট থিটা মাইনাস কোসেক থিটার মান বের করতে। বুঝছো? ক্লিয়ার? পারবা? অপশন লাগবে না, এগুলো যেহেতু ক্রিয়েটিভও আসে, অপশন দেখার দরকার নেই, অপশন না দেখে অ্যান্সার বের করো। আচ্ছা এটার অ্যান্সার বলো না, অপশন দেখেই বলো, এটার অ্যান্সার বলো, এটা কি হবে?
এটার অ্যান্সার বলো কি হবে? মাইনাস হবে? এবার কি হবে? বলো। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল হাফ। কোসেক থিটা মাইনাস কট থিটা কত? এইবার কিন্তু প্লাস আছে, মাইনাসের মান বের করতে বলছি, জাস্ট উল্টাই যাবে, জাস্ট উল্টাই দিব, কোসেক থিটা মাইনাস কট থিটা, জাস্ট উল্টাই দিলে কি হবে? 2 হবে, কোনো প্যারা নাই। এটাতে কিন্তু মাইনাস টাইনাসের বিষয় নেই, বলে নাই যে কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে দেখো, তোমাদেরকে পরীক্ষায় বিভ্রান্ত করার জন্য এখানে কট থিটা আগেও দিতে পারে, কোসেক থিটা পরেও দিতে পারে, মাথা ঠিক রাখো। যদি কট থিটা আগে দিত, কোসেক থিটা পরে দিত, তাহলে কিন্তু -2 অ্যান্সার হইতো, বুঝছো? তাহলে কি -2 অ্যান্সার হইতো, তাই না? তাহলে কিন্তু আমাদের -2 অ্যান্সার হইতো। এইবার বলো, এইটা কিন্তু অনেক সময় এটাতে অযথা, এটা কিন্তু আমাদের, আমি যদিও এটা এমসিকিউ আকারে দেওয়ার চিন্তা করছিলাম, এটা তোমাদের এটা কিন্তু ক্রিয়েটিভে আসে। এই কোশ্চেন, একটা কোশ্চেন এখন থেকে পাইলাম, এই কোশ্চেনটা কিন্তু ক্রিয়েটিভে আসে। বলো, এটা একেও আসে, কয়েও আসে, খতেও আসে। দেখি বলো এটা পারো কিনা, কিভাবে করবা? সুন্দর কোশ্চেন, দেখি বলো। সেক থিটা প্লাস ট্যান থিটা দেওয়া আছে, তো আমরা কি সেক থিটা মাইনাস ট্যান থিটা বের করতে পারবো না? মানে দেওয়া আছে, মনে করো সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 7/2। আচ্ছা, আমরা কি সেক থিটা মাইনাস ট্যান থিটা কি বের করতে পারবো? এই রিটেন নিয়মে বের করতে পারবো না? ওই যে আমরা জানি রিটেন নিয়মে বের করতে পারবো তো নাকি? আমরা রিটেন নিয়মে বের করতে পারবো তো। ওই যে সেক থিটা প্লাস ট্যান থিটা দেওয়া থাকলে জাস্ট উল্টাই দিব, 2/7 উল্টাই দিলেই হয়ে যাবে। মানে কিভাবে? ওই যে সেক স্কয়ার, আমরা জানি সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল 1, তারপরে সেক থিটা প্লাস ট্যান থিটা ইনটু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 1, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 7/2, ওটা বসাই দিলাম, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা 2/7 হবে। পারবো তো? এখন বলো তো, এই দুইটা কি করলে সেক থিটার মান পাওয়া যাইতে পারে? তোমার কাছে কি মনে হচ্ছে? এক নাম্বার রাশি, এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা মনে করো 2 নাম্বার। এই দুইটা কি করলে তুমি সেক থিটার মান পাবা? কি মনে হচ্ছে বলো তো? এই দুইটা কি করলে পাবা? এই দুইটা কি করলে তুমি সেক থিটার মান পাবা? যোগ করলে না বিয়োগ করলে? অ্যান্সার হচ্ছে যোগ করলে। কেন? তুমি যদি যোগ করো এই দুইটা, 1 নং প্লাস 2 নং যোগ করে পাই, তাহলে কি পাবা? 1 নং প্লাস 2 নং যোগ করে পাই, কি হবে বলো? কি হবে? হবে যেটা, এই দুটা কাটা যাবে, তাহলে হবে 2 সেক থিটা সমান 7/2 প্লাস 2/7, এরকম। 2 আর 7 এর লসাগু হচ্ছে 14, তাহলে এখানে আসে 7 × 7 মানে 49, এখানে আসে 2 দুগুণে 4, তাহলে 53/14। এটা তো 2 সেক থিটার ভ্যালু, তাহলে সেক থিটার ভ্যালু কি হবে? শুধু সেক থিটার ভ্যালু কি হবে? 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ মানে নিচে গুণ। তাহলে বলো এটাই অ্যান্সার না? 53/28। সবাই কি বুঝেছো? ক্লিয়ার হয়েছো? আমাকে একটু জানাও, সবাই কি এই অঙ্কটা ক্লিয়ার হয়েছো? কি হলো? কেন চলে গেল? উফ, প্যাথেটিক, কোনো কথা? এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? মানে তোমার সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা দেওয়া ছিল 7/2, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এইটা আমরা পাবো 2/7। তাহলে আমরা দুইটাই যদি যোগ করে দেই, যোগ করলে আমরা পাবো ট্যান থিটা কাটা যাবে, 2 সেক থিটা সমান 7/2 প্লাস 2/7, লসাগু করলে 14,
7 সাথে 49 প্লাস হচ্ছে 4, তার মানে 53/14। তাহলে সেক থিটা সমান কি আসে বলো তো? 53/14 ইন্টু 2, মানে 53/28। ক্লিয়ার? এইটা না নাও। এইবার 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 দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দাও এইটা, এইটা কারা কারা পারবা একটু দেখতে চাই। এইটা কারা কারা পারবা আমি একটু দেখতে চাই, এটা কারা কারা পারবা? পিওর রিটেনের ম্যাথ, সাইন থিটা প্লাস ট্যান থিটা, সাইন থিটা প্লাস কস থিটার মান দেয়া আছে, সাইন থিটা এবং কস থিটার মানটা দেয়া আছে, সেইখান থেকে তোমাকে বের করতে বলছে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4, এই মানটা পারবা? এটা এই মানটা কারা পারবা? যারা যারা পারবো লেখো, যারা যারা পারবো লেখো, খাতার মধ্যে করো, খাতার মধ্যে করে তারপরে আমার সাথে মিলাবা, খাতার মধ্যে করে আমার সাথে মিলাবা। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ দেওয়া আছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান বের করতে বলছে। অনেকেই বলছে, অনুরিদ্ধ বলছে, দেলোয়ার বলছে, অনেকেই বলছে পারবে, পারবা। দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের যেটা দেয়া আছে, আমাদের কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল দেওয়া আছে এ। আমরা একটা কাজ করব, খুবই ইন্টারেস্টিং একটা কাজ, উভয় পাশে এটার একটু বর্গ করব। দেখো এটা একটু উভয় পাশে বর্গ করি, হ্যাঁ, বর্গ করলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে 1, ওরকম কিছু একটা আসবে, দেখা যাক কি আসে। খেয়াল করো কি আসতে পারে। আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার সমান এ এর উপর স্কয়ার, তাই না? তার মানে এ স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই তো? ইকুয়াল হচ্ছে এ স্কয়ার। আচ্ছা, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, এটা মানে তো 1। এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে কত? 1 না? তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে এ স্কয়ার। তাহলে এইখান থেকে 2 সাইন থিটা কস থিটার মান হচ্ছে এ স্কয়ার মাইনাস 1। এটা কি বুঝছো? কারা কারা এই পর্যন্ত বুঝছো একটু আমাকে বলো তো, কারা কারা এই পর্যন্ত বুঝছো এই অঙ্কটা? এই অঙ্কটা কারা কারা এই পর্যন্ত বুঝতে পেরেছো একটু আমাকে কমেন্ট করো। এটা কি বুঝেছো? ওকে। আচ্ছা, ইচ্ছা করলে তুমি এখান থেকে আবার মনে করো শুধু সাইন থিটা কস থিটার মানও বের করতে পারো। সাইন থিটা কস থিটা ইকুয়াল আসতেছে আমাদের এ স্কয়ার মাইনাস 1/2, মানে 2 দিয়েও করতে পারো, দুটাই করতে পারো, সমস্যা নেই। মানে 2 সাইন থিটা কস থিটা সমান এ স্কয়ার মাইনাস 1ও করা যায়, তারপরে সাইন থিটা কস থিটা কি এই 2 দিয়ে ভাগ হইল। এখন দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখন আমাদের লাগবে কি? লাগবে আমাদের প্রদত্ত রাশি, কিসের মান বের করতে বলছে বলো তো? সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা বের করতে বলছে। এটা কিন্তু উভয় পাশে বর্গ করে, এটা কিন্তু সাইড নোট দিও, উভয় পাশে বর্গ করে। তাহলে আমরা কি করব? সাইন স্কয়ার দিয়ে স্কয়ার দিব, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে ফেলার জন্য যা করার দরকার তাই করব। স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেললাম, সাইন স্কয়ার থিটা দিয়ে স্কয়ার, কস স্কয়ার থিটা দিয়ে স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। করি এটা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই তো কাহিনী, তাই না? এটাই না? আচ্ছা বলো তো, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এই মানটা আমরা জানি কি জানি না? মান তো দেওয়া আছে, দেওয়া তো নাই, কিন্তু জানি না। বলো তো এটা মান জানি না, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মান জানি না কত? 1। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার কত? 1, 1 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু
সাইন থিটা কস থিটা দিয়ে হোল স্কোয়ার, তাই তো? মানে এটাই তো। আচ্ছা, তার মানে 1 মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান কত? এ স্কোয়ার মাইনাস 1/2 দিয়ে স্কোয়ার। তার মানে কি আসতেছে 1 মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার বাই হচ্ছে 4, কাটাকাটি করলে নিচে 2 আসে। তার মানে 1 মাইনাস হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 দিয়ে হোল স্কোয়ার। বলো 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 বলো, বুঝছো কিনা? বুঝেছো? ক্লিয়ার? এটা কি বুঝেছো সবাই? দেখো কাহিনী কি, আমরা আগে সাইন থিটা কস থিটার মানটা বের করে ফেলছি। এখান থেকে সাইন থিটা কস থিটার মান বের করলাম কিভাবে করে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ, হোল স্কোয়ার করলাম, দুই পাশে বর্গ করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু সাইন স্কোয়ার আর কস স্কোয়ার যোগ করলে তো 1 হয়, সেই 1টা লিখে ফেলছি, 2 সাইন থিটা কস থিটা। তাহলে 2 সাইন থিটা কস থিটা কি? এই পাশে গেলে -1, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটা কত? এটা ভাগ 2, এই মানটা আমরা এই পাশে বসাবো। এখন দেখো কেন, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দিয়ে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটার মান কি আমরা অলরেডি তো জানি, বলো? এই জিনিসের মান আমরা জানি না, এটার মান কত? এটার মান তো 1। তার মানে এইটুকের মান যেহেতু 1, 1 এর উপরে স্কোয়ার, তাহলে হচ্ছে 1। এইটা কি হচ্ছে? -2ab, এটা এ ছিল, এটা বি ছিল। এখন এই সাইন থিটা কস থিটা দিয়ে তো এটা হোল স্কোয়ার, কারণ এইটার মান আমরা জানি, এই মানটাই বসাইছি, এ স্কোয়ার বাই 2 দিয়ে হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 1 দিয়ে হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, কাটাকাটি করলে নিচে একটা 2 আসে, নিচে 2টা এইভাবে করে লিখছি। সবাই ক্লিয়ার? একটু আমাকে বলো। বলো বলো বলো, সবাই ক্লিয়ার হইছ? এইখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সবাই ক্লিয়ার? অ্যান্সার মিলেছে? কারা কারা, কার কার আমার সাথে অ্যান্সার মিলেছে বলো? তারা আমার বাসায় এসে কালকে চকলেট নিয়ে যাইতে পারো, যাদের যাদের অ্যান্সার মিলেছে। তোমাদের কি সবার অ্যান্সার মিলেছে আমার সাথে? এটাই অ্যান্সার। তোমাদের পুরস্কার দেওয়া হবে সামনে, বুঝছো? তোমাদের ভিন্ন ভিন্ন ভাবে পুরস্কার দিব। ভালো করে ক্লাস করো, শুধু পরীক্ষার রেজাল্টের উপর না, বিভিন্ন সময় ক্লাস নোট শেয়ার, হাবি জাবি, এগুলোর উপর পুরস্কার থাকবে, ইনস্ট্যান্ট পুরস্কার, জার্সি, হ্যাঁ অনেক টাইপের জিনিস থাকবে পুরাই, বুঝছো? আচ্ছা ওকে, আমাদের এইবার কিছু মান বের করা, এমসিকিউ আরো করবো আমরা, এমসিকিউ আরো করবো। দুইটা আমরা ক্রিয়েটিভে আসার মতো দুইটা অঙ্ক করলাম। আস্তে আস্তে দেখবা শুধু বোর্ডের কোশ্চেন না, কিন্তু বইয়ের ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে না ইয়াতে, তোমাদের অনুশীলনীতে, তোমাদের ইয়ের মধ্যে, তোমাদের উদাহরণের মধ্যে, ওগুলোও কিন্তু আমরা করবো, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। 9.1-এ অনেক সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এগুলোও কিন্তু আমরা করবো, সবই করবো, দেখবা সবই করবা। হ্যাঁ, কিন্তু তোমাদের খুবই কম ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে, সবই বুঝবা, কিন্তু রেগুলার এই ক্লাসগুলো কিন্তু করতে হবে। ওকে, ঠিক আছে। 1 প্লাস tan স্কোয়ার থিটা ডিভিশন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে কত? তোমরা বলো তো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এইটা কি সূত্র কি? 1 প্লাস tan স্কোয়ার থিটার সূত্র কি? 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? cos স্কোয়ার থিটা না? বুঝছো তো? এটা সূত্র, 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে 1, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে cos স্কোয়ার। তাহলে এখন দেখো কাহিনীটা, যে আমরা sec স্কোয়ার তো ঠিক আছে, বলো তো আমরা যদি 1/cos স্কোয়ার যে আছে, cos স্কোয়ারের উল্টা কি? এই cos স্কোয়ারকে উল্টাই দিলে কি হয় বলো? cos স্কোয়ারকে উল্টাই দিলে কি হয়? মানে এটা মানে তো 1/cos স্কোয়ার আছে,
কস স্কোয়ারকে উল্টাই দিলে কি হয়, সেক স্কোয়ারই তো হয়। তাহলে কি হবে আসলে, সেক স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, মানে কি হবে সেক টু দি পাওয়ার 4 থিটা। বুঝছো কি বুঝো নাই, বলো বুঝতে পেরেছো, ক্লিয়ার? সেক থিটাকে উল্টাই দিলে সবসময় মনে রাখবা সাইনের উল্টা কোসেক, সাইনের উল্টা কি সাইন ইকুয়াল সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, আর তোমার কসের উল্টা হচ্ছে সেক, কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা, তাই না? এটা কিন্তু অল টাইম মাথায় রাখতে হবে। তার মানে 1 বাই কস থিটা মানে কিন্তু সেক থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা হলো, দুইটা গুণ করলে কি হলো থিটা। পারছো সবাই? এইবার এটার অ্যান্সার বলো তো, দেখি তো পারো কিনা, এটার অ্যান্সার বলো তো, পারো কিনা বলো, এইটার অ্যান্সার একটু বলো পারো কিনা। সেক থিটা ইন্টু রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা কি হবে বলো, সেক থিটা ইন্টু রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি? এটা মানে তো আমি ডিরেক্ট লিখতে পারি সাইন থিটা রে, লিখতে পারি না 1 মাইনাস সাইন 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে তো সাইন স্কোয়ার থিটা, তার রুট করলে তো সাইন থিটা। সেক থিটাকে, সেক থিটা কার উল্টা, সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি হবে বলো তো, এটা হবে ট্যান থিটা। খুবই মজার না? এই কোশ্চেনগুলো মজার কিনা তুমি আমাকে বলো, ত্রিকোণমিতি অনেক মজার কিনা? ত্রিকোণমিতি অনেক মজার, তুমি বিশ্বাস করো। ত্রিকোণমিতি থেকে সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে, তুমি পারবা না, এটা হতেই পারে না। তুমি জাস্ট ক্লাসগুলো ঠিক মতো করে করো, রিভিশন দাও, কনফিডেন্স রাখো, কনফিডেন্ট থাকতে হবে, কনফিডেন্স রাখো নিজের প্রতি, 100% পারবা। বুঝছো? ক্লাস করো, এই কয়টা ক্লাস করো, শেষ, কিচ্ছু লাগবে না। বইয়েরও সব অঙ্ক পারবা, টেস্ট পেপারেরও সব পারবা, যা আসছে তাই পারবা, আমরা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করবো, সবই পারবা। আচ্ছা দেখো, কোসেক, এই কোসেককে অনেক সময় কিন্তু সিএসসি দিয়ে লেখে কোসেক, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে কি আসলে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে কি? কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে তো 1, তাহলে রুট 1 মানে তো 1ই, তাহলে 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা। তাহলে এইটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে কোসেক থিটা। এই কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1 না, তাহলে রুট 1 মানে তো 1, তাহলে মানে 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা হবে। হ্যাঁ, তোমাদের সাথে অনেক সময় ত্রিকোণমিতি মজা করে, আমার ক্লাস করার পর তুমি শুধু ত্রিকোণমিতির সাথে মজা মজা করবা, তুমি বলবা আসো খেলা হবে, ত্রিকোণমিতি আসো, সব ক্লাসগুলো করো আগে, তারপরে বুঝবা। দেখো, ওকে, সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা ইন্টু রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সাইন থিটা রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, এটা মানে কি সেক স্কোয়ার থিটা, তাহলে রুট সেক থিটা মানে তো সেক স্কোয়ার থিটা মানে তো সেক থিটা, সেক থিটা জানি কার অপোজিট, সেক থিটা হচ্ছে কোসেক কস থিটার অপোজিট, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে এটাও ট্যান থিটা, এটাও ট্যান থিটা, এটারও অ্যান্সার হবে ট্যান থিটা। বুঝেছো? ওকে, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা একটু আমাকে বলো, আজকে যা যা পড়ালাম তোমরা কি সব ক্লিয়ার হয়েছো? একটু আমাকে বলো, আজকে আমি এখন পর্যন্ত যা যা পড়ালাম সব ক্লিয়ার হয়েছে? সব ক্লিয়ার? বলো সব ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। ক্লিয়ার? আজকে তোমাদের ক্লাসের ডিউরেশন মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা হবে। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ছিল ফার্স্টে, তাই আমরা আজকের প্রথম দিনের ক্লাসটা একটু শর্ট করলাম। আমাদের, আমি যেটা মনে করি তোমাদের সামনের ক্লাসগুলোতে তোমরা অনেক বেশি মজা পাবা, তোমরা আরো করান, দেখছো এই যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এই যে দেখো, এই ক্লাস করার আগ্রহ থাকতে হবে এইরকম, সবাই সবাই সবকিছু বুঝছো, এবং এটার সাথে সাথে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি এটার পিডিএফ দিয়ে দিব তোমাদের, এই চ্যাপ্টারে যেগুলো বোর্ডে আসা এবং তোমাদের যেগুলো তোমাদের বোর্ড বইয়ে আছে সেটারও পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব।
এক্সামের লিঙ্কটা দিয়ে দিব। যতটুক পড়ানো হবে অতটুকুর উপরেই এক্সাম হবে তোমাদের, যতটুকু পড়ানো হবে এইটুকুর উপরেই এক্সাম হবে। এক্সাম তোমরা কালকে কখন কিভাবে করে দিতে পারবা তোমরা গ্রুপের মধ্যেই জানতে পারবা, বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।